একজন বিরাট বড় ব্যবসায়ী, তার মিসেসের ইচ্ছা হলো সে একটা সুন্দর বাংলো বাড়ি কিনবে। তো বাংলো বাড়ি যখন সে কিনবে চিন্তা করলো, আর তার হাজবেন্ড যে কিনা তার বইয়ের আশা পূরণ করবে, সে তো এক পায়ে দাঁড়িয়ে যাবে না। তো সে চিন্তা করলো চলো সুন্দর বাংলো বাড়ি দেখবে যখন, তাহলে সে আজকে জার্নিংটা হয়ে যাক, দেখা যাক কোথায় তোমার চোখে কোন বাড়িটা ভালো লাগে, চলো আমার সাথে। তো সে তার মিসেসকে নিয়ে পথ চললো। চলতে চলতে অনেকগুলো বাড়ি তারা দেখলো, কিন্তু এমন একটা বাড়ির চোখে পড়লো, খুব সুন্দর বাড়িটা, কিন্তু বাড়ির ভেতরে একটা গাছ আছে, সেই গাছে পাখি বাসা বেঁধেছে এবং সেটা বাড়ির ঠিক মাঝ উঠোনে। তো পাখি যে বাসা বেঁধেছে, নোংরা তো পড়বেই, পাখি যখন বাসা বেঁধেছে তার মল, তার নানান রকম জিনিসপত্র সে যা মুখে করে নিয়ে আসে। তো বউটার বাড়িটা খুবই পছন্দ তার মিসেসের, কিন্তু ওই বাসার জন্য, ওই গাছের জন্য তার কিন্তু বাড়িটা একটু আটকে আটকে যাচ্ছে। কেন? সে এত সুন্দর বাড়িটার সামনে এরকম একটা গাছ, আর এরকম গাছের উপরে ওরকম একটা পাখির বাসা, এটা মেনে নেওয়া যায় না, এটা স্বাভাবিক। যাদের পয়সা থাকে তারা এগুলো অবশ্যই এরকমই চিন্তা ভাবনা করে। তখন সে চিন্তা করলো কি করা যায়, বাড়িটা আমার গিন্নির যখন পছন্দ আর এটাই ওনাকে দিতে হবে। তখন সে একটা বাচ্চা ছেলে, গরু, একটা বাচ্চা ছেলে যে কিনা গরু ছাগল এগুলো সব চড়াচ্ছিল। তো সে যে ভদ্রলোক বাড়িটা কিনবে, সে তো গাড়িতে বসে আছে তার মিসেসের সঙ্গে, আর ড্রাইভারকে দিয়ে ডাক করালো। বাচ্চাটাকে ডেকে ড্রাইভারটা বলছে যে পাখির বাসাটা ভেঙে দাও, তোমাকে পুরস্কার করা হবে। বাচ্চা ছেলেটা বললো না, আমি পারবো না ভাঙতে, বলে সে বেরিয়ে গেল। কী হলো ব্যাপারটা বুঝতে পারলো না। ড্রাইভার গিয়ে মালিককে বলল, মালিক বলল ঠিক আছে যাও, ওকে 50টা টাকা দাও এবং বলো যে বাসাটা ভেঙে দিতে। সে আবার বাচ্চাটার কাছে যায় এবং গিয়ে বলে, বাচ্চাটা বলে 50 কেন, 100 টাকা দিলেও আমি ভাঙবো না। মালিকটা ভাবলো ওর বোধহয় আরও টাকা লাগবে, ও বোধহয় আরও কিছু টাকা হলে তবেই বাসাটা ভাঙবে। তখন মালিকটা কী করলো, আবার ড্রাইভারকে দিয়ে ওকে ডাক করালো। তখন ড্রাইভার গিয়ে ওকে বলল, দেখ ভাই, তুই বাসাটা ভেঙে দে, মালিক ডাকছে তোকে, তুই যা, কথাটা শোন, বাসাটা ভেঙে দে, তোর বড় মুনাফা হবে। আর তুই যদি বাসাটা না ভাঙিস তাহলে হয়তো আইনতভাবে মনিব তোকে কোনো শাস্তি দিতে পারে। কেন, খুব বড় পয়সাওয়ালা লোক তো, সে যখন তখন পুলিশ দাঁড় করিয়ে দিতে পারে, তখন তোর সামনে কী করবি। বাচ্চাটা কিছু বললো না, সে সেই ড্রাইভারের সঙ্গে চলে গেল মালিকের সঙ্গে দেখা করতে। তখন ড্রাইভার গিয়ে বললো যে সাহেব, বাচ্চাটাকে এনেছি, আপনি কথা বল। তখন বাচ্চাটা সে কী করবে, সে ড্রাইভারের কথা শুনে তারপরে মনিবের সঙ্গে দেখা করতে যায় এবং মনিব তখন ওকে বলে যে তুমি বাসাটা ভেঙে দিতে কি নেবে বলো, বাসাটা ভেঙে দাও। বলছে আমি পারবো না ভাঙতে। বলছে কেন পারবে না, ঠিক আছে চলো, আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি, তুমি বাসাটা ভাঙো। বলে 1000 টাকা কেন, আপনি যদি 1,00,000 টাকাও দেন তবুও আমি বাসাটা ভাঙবো না। কারণ মনে করুন আপনি বাড়িতে নেই, আপনি কোথাও গেছেন, এসে যদি দেখেন আপনার বাচ্চা বা আপনার ঘর কেউ ভেঙে দিয়ে গেছে, আপনার কেমন লাগবে? আপনার ভালো লাগবে? তাহলে যখন আমি বাসাটা ভেঙে দেবো, সেই পাখির যে যাদের ঘর, যে যারা দুজন থাকে বা হয়তো ডিমও পেড়েছে, তাহলে তারা কি করবে ভাবছেন একবারও? তাই আমি পারবো না এই বাসা ভাঙতে। তখন সেই বড়লোক ধনী যে ব্যক্তি গেছিলেন সেই বাংলোটা কিনতে, সে তখন চিন্তা করলো আমি এত লেখাপড়া শিখেছি, এত জ্ঞান আমার মধ্যে, আমার এত অর্থ, এত লোকজন, লোকবল সব কিছু আছে, এই সামান্য ছোট্ট জ্ঞানটা আমার ছিল না, যেটা এই মূর্খ বাচ্চাটা রয়েছে। তো বন্ধুরা, জীবনে চলার পথে আমরা অনেক কিছু শিখি, সেটা ছোট বাচ্চা হোক বা বয়স্ক মানুষ হোক বা সমবয়সী হোক। তো গল্পটা কেমন লাগলো, আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।